তো আমরা যারা অস্ট্রেলিয়াতে পড়াশোনা করতে আসি তাদের সকলের একটা ইচ্ছা থাকে যে পড়াশোনা শেষ করে আমরা অস্ট্রেলিয়াতে পার্মানেন্ট রেসিডেন্সির জন্য অ্যাপ্লাই করবো এবং পার্মানেন্ট রেসিডেন্ট হব। সো আমরা যারাই এখন অস্ট্রেলিয়াতে আছি সকলেরই যে একটা ইচ্ছা যে আমরা পার্মানেন্টলি অস্ট্রেলিয়াতে থাকবো। তো আজকে ভিডিওটা আমি এই জন্যই সাজাচ্ছি যে আসলে আমরা কেন এই ইচ্ছাটা প্রকাশ করি, কেন আমরা এত চেষ্টা করি যে যে কোনো মূল্যে যেন আমরা অস্ট্রেলিয়াতে পার্মানেন্টলি থাকতে পারি। তো একজন স্টুডেন্ট যখন পড়াশোনা শেষ করে পিআর পাবে অস্ট্রেলিয়াতে বা পার্মানেন্ট রেসিডেন্সি পাবে, তখন আসলে তার কী কী বেনিফিট থাকবে, কী কী সুবিধা সে পাবে, সেই জিনিসগুলো নিয়ে এই ভিডিওটা আমি সাজাচ্ছি। সো আপনি যদি একজন ইন্টারন্যাশনাল স্টুডেন্ট হয়ে থাকেন, অথবা আপনি যদি বাংলাদেশ থেকে ভিডিওটা দেখতে থাকেন এবং চিন্তা করতে থাকেন যে আপনি অস্ট্রেলিয়াতে আসবেন এবং পড়াশোনা করবেন এবং পড়াশোনা শেষে পার্মানেন্টলি অস্ট্রেলিয়াতে থাকবেন, তো আপনারা একটা গাইডলাইন পাবেন এবং আপনারা কিছুটা বুঝতে পারবেন যে পার্মানেন্টলি থাকার অস্ট্রেলিয়াতে কী কী সুবিধা রয়েছে এবং কেন আপনারা আসলে থাকার জন্য চেষ্টা করবেন। সো এই ভিডিওটা আমি এটা নিয়ে আলোচনা করব। সো সবথেকে বড় যে সুবিধাটা সেটা হচ্ছে যে আমি অ্যাজ এ স্টুডেন্ট এখন ফিল করতে পারছি যে আমরা অস্ট্রেলিয়াতে যখন পড়াশোনা করতে আসি আসলে স্টুডেন্ট ভিসায়, তখন আমরা টেম্পোরারি ভিসা পাই। তো সেই ভিসায় আপনি যখন পড়াশোনা করতে যাবেন ইউনিভার্সিটিতে, তখন আপনাকে টিউশন ফি অনেক অনেক বেশি দিতে হয়। সো আমরা যারা ইন্টারন্যাশনাল স্টুডেন্ট আছি, যারা স্টুডেন্ট ভিসা অস্ট্রেলিয়াতে পড়াশোনা করছি, আমাদের একটা হিউজ অ্যামাউন্ট আসলে টিউশন ফি দিয়ে পড়াশোনা করতে হচ্ছে। বাট আপনি যদি একবার এই দেশে পার্মানেন্ট রেসিডেন্ট হতে পারেন এবং পরবর্তীতে আপনি যদি কোনো এডুকেশন নিতে চান, ফর এক্সাম্পল আপনি ব্যাচেলর শেষ করেছেন, এখন আপনি ব্যাচেলর শেষ করার পরে আপনি অস্ট্রেলিয়াতে যে কোনো মূল্যে আসলে পিআর পেয়ে গেছেন, এখন আপনি মাস্টার্স করতে যাচ্ছেন। আপনি যদি মাস্টার্স করতে চান, তখন আপনি এই দেশ থেকে আসলে পার্মানেন্ট রেসিডেন্ট হওয়ার কারণে অনেক কম টাকায় মাস্টার্স করতে পারবেন। সো আমার পরিচিত একজন ভাই আছে যে আসলে ব্যাচেলার্স কমপ্লিট করার পরেই স্পন্সর ম্যানেজ করতে পেরেছিল এবং স্পন্সর ম্যানেজ করার পরে সে যেহেতু এখানে পিআর হয়ে গিয়েছিল এবং পরবর্তীতে তার চাকরির সুবিধার জন্য তাকে আরেকটা এমবিএ করতে হয়। তো সেটা সে আসলে ইউএনএসডব্লিউ ইউনিভার্সিটি থেকে কমপ্লিট করেছিল, যেটা অস্ট্রেলিয়াতে অনেক পপুলার একটা ইউনিভার্সিটি, অনেক এক্সপেন্সিভ একটা ইউনিভার্সিটি। কিন্তু সেখানে তাকে মানে টিউশন ফি একদম নেই বললেই চলে। এইভাবে আসলে সে সেই ডিগ্রিটা কমপ্লিট করে। সো সেটাই একটা বড় সুবিধা। আপনি যদি অস্ট্রেলিয়াতে পার্মানেন্ট রেসিডেন্ট হতে পারেন, তাহলে আসলে আপনি পরবর্তীতে যে কোনো ডিগ্রি খুব ভালো ভালো ইউনিভার্সিটিগুলো থেকেও নিতে পারবেন খুব অল্প টাকায়। সো আপনি যদি পার্মানেন্ট রেসিডেন্ট হন, তাহলে অস্ট্রেলিয়াতে আপনি পড়াশোনা করতে পারবেন খুব অল্প টাকায়, যদি আপনার লাগে। অনেকের ক্ষেত্রে লাগে। সো আপনার যদি লাগে, তাহলে আপনি কিন্তু এই সুবিধাটা পাবেন। বাই দ্য ওয়ে আমি যখন অস্ট্রেলিয়ায় আসার প্রস্তুতি নিচ্ছিলাম, তখন এই বাসা খোঁজার যে বিষয়টা, সেটা ছিল সবথেকে চ্যালেঞ্জিং পার্ট। Facebook গ্রুপ বা এলোমেলো কিছু ওয়েবসাইট ঘেঁটে আমি আসলে আমার পছন্দের মতো বাসা খুঁজতে পারছিলাম না। সেই সময় আমি এম্বার স্টুডেন্ট সম্পর্কে জানতাম না। সেটা যদি জানতাম, তাহলে হয়তো আমার কাজটা আরো অনেক বেশি সহজ হয়ে যেত। এম্বার স্টুডেন্ট মূলত একটি হাউজিং প্ল্যাটফর্ম, যেখানে আপনি অস্ট্রেলিয়া, ইউকে, ইউএস, কানাডার বিভিন্ন ইউনিভার্সিটির আশেপাশে ভেরিফাইড বাসা খুঁজতে পারবেন। সবথেকে ভালো দিক হচ্ছে, এখানে ফিল্টার করে নিজের বাজেট অনুযায়ী রুম খুঁজে পাওয়া যায়। আর এর যে সার্ভিস চার্জ, সেটা কিন্তু একদম ফ্রি। বুকিং প্রক্রিয়াটাও অনেক সহজ। আর আপনারা যদি চান, তাহলে তারা আপনাকে গাইডও করতে পারে। সো আপনি যদি আসলে বিদেশে পড়তে আসেন বা আসবেন এরকম চিন্তা করে থাকেন, তাহলে এম্বার স্টুডেন্টে কিন্তু আপনারা একবার ঘুরে আসতে পারেন। লিঙ্কটা আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। আপনারা যদি সেই লিঙ্কে প্রেস করেন, তাহলে কিন্তু আপনারা £20 ক্যাশব্যাক পেয়ে যাবেন। সো ইউ শুড গিভ ইট এ ট্রাই। সো এর পরের যে বড় সুবিধাটা, সেটা হচ্ছে আমরা যখন স্টুডেন্ট ভিসা থাকি, তখন আমাদের ওএসএইচসি, যেটা হচ্ছে হেলথ ইন্স্যুরেন্স কিনতে হয় এবং সেটা অনেক এক্সপেন্সিভ। তো সেই হেলথ ইন্স্যুরেন্সটা দিয়ে আমাদের যদি কোনো প্রবলেম হয়, আমরা যদি মেডিকেল কোনো আমাদের মানে ইস্যু হয়, যেটার জন্য আমাদের হসপিটালে যেতে হবে বা চিকিৎসা নিতে হবে, সেটা আসলে কভার করে। কিন্তু আপনি যদি এই দেশে পার্মানেন্ট রেসিডেন্ট হতে পারেন বা আপনি যদি পিআর পেয়ে যান, তাহলে আপনাকে আসলে আপনি পার্মানেন্ট রেসিডেন্ট মেডিকেয়ারের জন্য এলিজিবল হতে পারেন এবং সেটাই আপনার সকল ধরনের মেডিকেল এক্সপেন্স আসলে কভার করবে। তো এই সুবিধাটা একজন ইন্টারন্যাশনাল স্টুডেন্ট কখনোই পায় না, মানে আমরা পাচ্ছি না। আমরা শুধুমাত্র মানে অনেক টাকা খরচ করে হেলথ ইন্স্যুরেন্স কিনেই আমাদের সেটা কভার করতে হয়। কিন্তু আপনি যদি একবার মেডিকেয়ারের আওতায় আসতে পারেন, তাহলে এই অনেক বড় খরচ থেকে আপনি বেঁচে যাবেন। আপনার যে কোনো সমস্যা, আপনি হেলথ রিলেটেড যে কোনো ইস্যুই আসলে সেটা কভার করে যতটুকু আমি জানি। তো এই সুবিধাটা শুধুমাত্র পার্মানেন্ট রেসিডেন্টরাই পাবে, অথবা সিটিজেনরা পাবে। মানে পার্মানেন্ট রেসিডেন্ট আর সিটিজেন কিন্তু এক না। আমি জাস্ট আলোচনা করছি যে পার্মানেন্ট রেসিডেন্ট হতে পারলে আপনি যে সুবিধাগুলো পাবেন, সো মেডিকেয়ারের সুবিধাটা আপনি কিন্তু পাচ্ছেন। অর্থাৎ আপনার হেলথ রিলেটেড যত সমস্যা, সেখানে এটা আসলে কভার করছে এই জিনিসটা। তারপরের সুবিধাটা, আমরা ইন্টারন্যাশনাল স্টুডেন্টরা আসলে ফোর্টনাইটলি 48 আওয়ার্স জব করার জন্য সুযোগ পাই। এর বেশি আমরা অস্ট্রেলিয়াতে জব করতে পারি না। কিন্তু আপনি যদি পার্মানেন্ট রেসিডেন্ট হয়ে থাকেন, তাহলে স্বাভাবিকভাবেই আপনি আনলিমিটেড জব করতে পারবেন। আপনি যদি স্টুডেন্ট হয়ে থাকেন, আপনি যদি
মানে পার্মানেন্ট রেসিডেন্ট হওয়ার পরেও আপনি যদি কোনো স্টুডেন্ট হন আর কি, আপনি যদি কোনো পড়াশোনা করেন তারপরেও আপনি জব করতে পারবেন। আপনি এখানে নর্মালি মানুষ এখানে 48 আওয়ার্সের অনেক বেশি মানে সময় আসলে কাজ করতে পারে। যারা পার্মানেন্ট রেসিডেন্ট তারা নর্মালি কাজ করেও। সো সেক্ষেত্রে আপনার ইনকামটা অনেক বেড়ে যাবে। আমরা যারা ইন্টারন্যাশনাল স্টুডেন্ট আছি তারা 48 আওয়ার্স যদি জব করি তাহলে হয়তো আমাদের ইনকামটা খুব বেশি থাকে না। সেক্ষেত্রে যারা পার্মানেন্ট রেসিডেন্ট তারা আসলে অগণিত সময় তাদের যতক্ষণ ইচ্ছা তারা কাজ করতে পারে এবং তারা আসলে আমাদের থেকে অনেক বেশি ইনকাম করে। এই জন্য তাদের জীবনযাত্রার মানও আসলে অনেক ভালো থাকে। সো এই দেশে আপনি যাই করেন না কেন, আপনি অনেক স্কিলড ওয়ার্কারও যদি হন অথবা আপনার যদি কোনো স্কিলও না থাকে, ফর এক্সাম্পল আপনি যদি এমন কোনো কাজ করেন যেখানে কোনো স্কিলই লাগে না, কোনো ডিগ্রিও লাগে না, সেই কাজটাও যদি আপনি করেন তাহলেও আপনার মানে যে ন্যূনতম স্যালারি সেটা কিন্তু ঘন্টায় $25। সো সেটা যদি আপনি হিসাব করেন এবং আপনি যদি 7 দিনে আপনি 30-40 ঘন্টা জব করেন তাহলে আপনার ইনকাম কিন্তু অনেক 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 বেশি থাকবে। সো সেই ইনকাম দিয়ে এই দেশে আপনি খুব ভালোভাবে থাকতে পারবেন। আপনার মানে দৈনন্দিন চলাফেরার জন্য যে খরচ সেই খরচ তো মিটবেই, পাশাপাশি আপনি আসলে খুব আরাম-আয়েশেই এই দেশে থাকতে পারবেন যদি আপনি পার্মানেন্ট রেসিডেন্সিটা পেয়ে যান। একবার পার্মানেন্ট রেসিডেন্সি পেয়ে গেলে আপনি ব্যাংক থেকে লোন নিয়ে কোনো প্রপার্টি কিনতে পারেন। অর্থাৎ আমরা যারা ইন্টারন্যাশনাল স্টুডেন্ট আছি তারা যদি এখানে কোনো প্রপার্টি কিনতে চাই বা কোনো বিজনেস যদি আমরা নিজে দিতে চাই বা কিনতে চাই, কোনো ফ্ল্যাট কিনতে চাই, কোনো কিছু আসলে যদি কোনো প্রপার্টি কিনতে চাই তাহলে আমাদের ব্যাংক থেকে আসলে লোন দেওয়া হয় না সচরাচর। সো আমরা যদি একবার পার্মানেন্ট রেসিডেন্সি পেয়ে যাই তাহলে আমরা ব্যাংক থেকে হিউজ পরিমাণে একটা লোন পাবো এবং সেই লোন দিয়ে আমরা কিন্তু আমাদের প্রপার্টিগুলো কিনতে পারি। সো এটা হচ্ছে একটা অনেক বড় অ্যাডভান্টেজ, কারণ পার্মানেন্ট রেসিডেন্সি আপনি একবার পেয়ে গেলে আপনাকে কিন্তু আসলে এই দেশ থেকে চলে যেতে হচ্ছে না। হ্যাঁ, আপনি এখানে পার্মানেন্টলি থাকতে পারছেন। সো সেটার উপর বেস করে গভর্নমেন্ট বা ব্যাংকগুলো আপনাকে আসলে একটা লোন দিবে। সো সেই লোন থেকে ব্যাংক থেকে আপনি লোন নিয়ে সেটা আপনি আপনার প্রপার্টি কিনতে পারেন, আপনি নিজের বাসা নিজে বানাতে পারেন অথবা আপনি আপনার নিজের বিজনেস দিতে পারেন। সো সেই সুবিধাগুলো আসলে একজন পার্মানেন্ট রেসিডেন্ট অবশ্যই পাবে, যেটা একজন ইন্টারন্যাশনাল স্টুডেন্ট আমরা কখনোই পাবো না। সো এরপরের সবথেকে বড় সুবিধাটা হচ্ছে সিটিজেনশিপ পাওয়ার যে পাথওয়ে। অর্থাৎ আপনি যদি একজন পার্মানেন্ট রেসিডেন্ট হয়ে থাকেন আপনি আসলে সিটিজেনশিপ পাওয়ার জন্য অনেক এগিয়ে থাকবেন এবং আপনি সিটিজেনশিপ পেতে পারেন। সো পার্মানেন্ট রেসিডেন্সি পাওয়া মানে সিটিজেনশিপ পাওয়া না, তবে হ্যাঁ, পার্মানেন্ট রেসিডেন্সি পাওয়া মানে আপনি অস্ট্রেলিয়াতে পার্মানেন্টলি থাকতে পারছেন। সো পার্মানেন্ট যে রেসিডেন্ট সে একটা পর্যায়ে যেয়ে অবশ্যই সিটিজেনশিপ পেতে পারে। তো এর জন্য তাকে একটা এক্সাম দিতে হয়। সো সেই এক্সামে আপনি যদি পাশ করেন আপনি পার্মানেন্ট রেসিডেন্সি পাবেন। বাট আমরা যারা ইন্টারন্যাশনাল স্টুডেন্ট আছি তাদের জন্য আসলে সিটিজেনশিপ পাওয়াটা, পার্মানেন্ট রেসিডেন্ট না হয়ে সিটিজেনশিপ পাওয়াটা অসম্ভবের কাছাকাছি। সো আমি বলবো যে আপনি যদি পার্মানেন্ট রেসিডেন্ট হয়ে থাকেন তাহলে আপনার জন্য সিটিজেনশিপ পাওয়াটা খুব ইজি হয়ে যাবে, কারণ আপনি অস্ট্রেলিয়াতে পার্মানেন্টলি থাকতে পারছেন। আপনি যে কোনো মুহূর্তে সিটিজেনশিপের সেই এক্সামটা দিতে পারেন এবং আপনি আপনার সিটিজেনশিপ পেতে পারেন। সো এখানে একটা রুলস আছে যে আপনাকে একটা নির্দিষ্ট পরিমাণ সময় থাকতে হবে এবং তারপর আপনি সিটিজেনশিপের জন্য আসলে এলিজিবল হবেন এবং আপনি অ্যাপ্লাই করবেন। পাশাপাশি আপনি যদি পার্মানেন্ট রেসিডেন্ট থাকেন তাহলে আপনি যতদিন যাবত অস্ট্রেলিয়াতে আছেন সেক্ষেত্রে কোনো সমস্যা নেই, কিন্তু আপনি যদি আসলে দেশ থেকে চলে যান অস্ট্রেলিয়াতে, অন্য কোনো দেশে যান এবং তারপরে যদি আবার ব্যাক করতে চান সেক্ষেত্রে আপনার ভিসা রুলস বা কন্ডিশন চেক করে দেন আপনাকে সিদ্ধান্ত নিতে হবে। সেক্ষেত্রে কিছু রুলস অ্যান্ড রেগুলেশনস আছে, বাট একবার যদি আপনি সিটিজেনশিপ পেয়ে যান তাহলে আপনি আসলে যে কোনো সময় যে কোনো মুহূর্তে 10-20 বছর পরেও যদি আপনি চান অস্ট্রেলিয়াতে প্রবেশ করবেন সেক্ষেত্রে আসলে কোনো সমস্যা হবে না। এবং সিটিজেনশিপ পাওয়ার পরে অবশ্যই আপনি অস্ট্রেলিয়ান পাসপোর্ট পাবেন এবং অস্ট্রেলিয়ান পাসপোর্ট পেলে আপনি পৃথিবীর বিভিন্ন দেশে অনেক অনেক দেশ আছে যেগুলোতে আপনার উইদাউট এনি ভিসা খুব ইজিলি ট্রাভেল করতে পারবেন। এবং আপনারা যারা বাংলাদেশে এয়ারপোর্টে গিয়েছেন তারা দেখতে পারেন যে অস্ট্রেলিয়ান পাসপোর্ট থাকলে বা ইন্টারন্যাশনাল একটা মানে উন্নত মানের একটা খুব পাওয়ারফুল পাসপোর্ট থাকলে আপনি কতটা অ্যাডভান্টেজ পান সব জায়গাতেই। সো অস্ট্রেলিয়ান পাসপোর্ট পেতে হলে আপনাকে সিটিজেনশিপ পেতে হবে এবং সিটিজেনশিপ পেতে হলে আপনাকে পার্মানেন্ট রেসিডেন্সি পেতে হবে। সো পার্মানেন্ট রেসিডেন্সি পেলে এই সকল সুযোগ সুবিধা আপনার জন্য ওপেন হয়ে যাবে, যেটা আসলে ইন্টারন্যাশনাল স্টুডেন্ট হিসেবে আমাদের জন্য অসম্ভব। এর পরের সুবিধাটা হচ্ছে যে আপনি পার্মানেন্ট রেসিডেন্সি পেলে আপনার ফ্যামিলি মেম্বার বা রিলেটিভদেরকে স্পন্সর করতে পারেন। সো সেই সুযোগ আপনার কাছে থাকবে। অবশ্যই এর পিছনে কিছু রুলস অ্যান্ড রেগুলেশনস আছে, সেগুলো যদি সব ফুলফিল হয় এবং নির্দিষ্ট পরিমাণ যে অর্থ সেটা যদি আপনি শো করেন এবং সেই পরিমাণ টাকা যদি আপনার থাকে
তাহলে আপনি আপনার ফ্যামিলি মেম্বার বা রিলেটিভসদের আসলে স্পন্সর করতে পারবেন, যেটা ইন্টারন্যাশনাল স্টুডেন্ট হিসেবে আপনি করতে পারছেন না। তো সেই সুযোগ আপনাকে গভর্নমেন্ট দিচ্ছে। তো এই ছিল মোটামুটি সুযোগ সুবিধা। আরও অনেক ধরনের সুযোগ রয়েছে, সুবিধা রয়েছে। অর্থাৎ পার্মানেন্ট রেসিডেন্সি পেলে আপনি অলমোস্ট মানে সিটিজেনরা যেই সুযোগ সুবিধা পাচ্ছে অলমোস্ট তার অনেক ধরনের, তার কাছাকাছি অনেক রকম সুযোগ সুবিধাই আপনি পাচ্ছেন। অবশ্যই পার্মানেন্ট রেসিডেন্সি পেলে অবশ্যই আপনি সিটিজেনরা যাই সুযোগ সুবিধা পাচ্ছে এক্স্যাক্টলি সেগুলো পাচ্ছেন না, বাট হ্যাঁ কাছাকাছি অনেক ধরনের সুযোগ সুবিধা আপনি পাবেন। যেরকম সিটিজেনরা এই দেশে ভোট দিতে পারে, বাট পার্মানেন্ট রেসিডেন্টরা আসলে ভোট দিতে পারবে না। আপনি গভর্নমেন্ট চাকরি, পার্মানেন্ট রেসিডেন্সি পাওয়া মানেই যে আপনি আসলে গভর্নমেন্ট চাকরি করতে পারবেন সেটাও গ্যারান্টিড না। পার্মানেন্ট রেসিডেন্সি পেলে আপনি অবশ্যই যে আসলে ব্যাংক থেকে লোন পাবেনই বাসা কিনতে বা প্রপার্টি কিনতে, সেটাও গ্যারান্টিড না। বাট হ্যাঁ, এই ধরনের সুযোগ সুবিধা আপনাদের রয়েছে, আপনারা সেগুলোর জন্য এলিজিবল হবেন। বাট হ্যাঁ, সবথেকে বড় যে সুযোগ সুবিধাটা সেটা আমি আবারও বলবো যে পার্মানেন্ট রেসিডেন্সি পেলে আপনি একটা পর্যায়ে যে সিটিজেনশিপ পাবেন। যেহেতু আপনি অস্ট্রেলিয়াতে পার্মানেন্টলি থাকতে পারছেন, আপনাকে এই দেশ থেকে কেউ বের করছে না, সো একটা পর্যায়ে যদি আপনি সকল রুলস মেনটেন করে চলেন, যদি আপনি সকল আসলে আপনাকে যেই ধরনের রেগুলেশনসগুলো দেওয়া আছে সেগুলোর বাইরে কোনো কাজ না করেন, একটা পর্যায়ে অবশ্যই আপনি সিটিজেনশিপ পাবেন। এবং আপনি কিন্তু পাসপোর্ট পেয়ে গেলে আপনার জন্য আসলে শুধু অস্ট্রেলিয়া না, পৃথিবীর বিভিন্ন দেশ আসলে আপনার জন্য উন্মুক্ত হয়ে যাবে এবং আপনার কেরিয়ারের জন্য আপনি যে কোনো জায়গায় ট্রাভেল করতে পারবেন। এই সকল সুযোগ সুবিধা আপনার জন্য আসলে থাকবে। সো এই পার্মানেন্ট রেসিডেন্সি পাওয়ার জন্য আমাদের অ্যাজ এ ইন্টারন্যাশনাল স্টুডেন্ট আসলে এখন অনেক স্টেপ নিতে হয়, অনেক কাজ করতে হয়, এবং এটা এত ইজি না যে আমরা পাবোই, এরকম আসলে গ্যারান্টিড না। তখন আমাদের সাবজেক্ট চয়েস করতে হয়, তখন আমাদের আসলে বুদ্ধি করে কোর্স নিতে হয়, এবং অনেক ধরনের পিআর ভিসা রয়েছে, যেমন 189, 190, 491। সো এই জিনিসগুলো অ্যানালিসিস করে আমাদের আসলে কাজ করতে হয়। এর জন্য আমাদের মাইগ্রেশন এজেন্ট যারা আছে তাদের সাথে কনসাল্ট নিতে হয়, মাইগ্রেশন লয়ারদের সাথে কনসাল্ট নিতে হয়। সো এভাবেই আমরা আসলে পার্মানেন্ট রেসিডেন্সির জন্য নিজেদেরকে প্রস্তুত করার চেষ্টা করি। অনেকেই পারি, অনেকেই পারি না। বাট দিন শেষে হ্যাঁ, আমি বলবো সকল ইন্টারন্যাশনাল স্টুডেন্টই একটা পর্যায়ে পার্মানেন্ট রেসিডেন্সি পাওয়ার জন্য চেষ্টা করে। সো এই সুবিধাগুলোর জন্যই আসলে আমি নিজেও এখন পার্মানেন্ট রেসিডেন্সি পাওয়ার জন্য চেষ্টা করব এবং করছি। সো বাকিটা আল্লাহর হাতে। সো দিস ইজ অল ফর টুডে। থ্যাংকস ফর ওয়াচিং অ্যান্ড সি ইউ গাইস নেক্সট টাইম।